আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 38 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 37 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 38 পৃষ্ঠায় দেখো, একটি ট্রেনে 1637 জন যাত্রী ছিল। একটি স্টেশনে 865 জন যাত্রী নেমে গেল এবং 730 জন নতুন যাত্রী উঠল। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে? আচ্ছা, তাহলে এটা কি করতে হবে বুঝে দেখো। আগে প্রথমে যাত্রী যেটা ছিল সেটা থেকে যেটি নেমে গেল ওটি আমরা বিয়োগ করব, আর যেটি আবার উঠলো ওই বিয়োগ ফলের সাথে আমরা এটাকে যোগ করব, তাহলে আমরা এখানে পেয়ে যাব। তো এখানে অঙ্কটি তোমাদের করে দেয়া আছে গাণিতিক বাক্যের মাধ্যমে, অর্থাৎ গাণিতিক বাক্যের সাহায্যে করে দেয়া আছে। আমি তোমাদের এখানে গাণিতিক বাক্যে যেভাবে করা আছে বইয়ে ঠিক সেভাবেই তোমাদের আমি দেখাচ্ছি। এখানে দেখো 38 পৃষ্ঠা 1 নম্বর গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। আচ্ছা, গাণিতিক বাক্যটা কি? গাণিতিক বাক্যটা হলো যে এখানে 1637 বিয়োগ 865 যোগ 730। আচ্ছা, এখন কি করব? প্রথমে আমরা এটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করে যে বিয়োগ ফলটা পাবো তার সাথে আমরা এটা যোগ করব। তো এটা আমরা সরল যেভাবে করি সেভাবে করা যায়। যেমন ধরো এরকম করে যদি আমরা করি যে 5 আছে কত হলে 7 হবে 2, আর 6 আছে কত হলে 13 হবে 7, 7 6 13, আর এখানে এসে হলো এখানে 5 হয়ে গেল, তাহলে 8 আছে কত হলে 15 হবে 8 7 15, এখানে 0 হয়ে গেল, তাহলে 772 পেলাম। এইটার সাথে আবার এটা যোগ করতে হবে 730 যদি যোগ করি তাহলে দেখো এই 0 আর 2 2 3 আর 7 7 3 10 0 হাতে থাকলে কত 1, 7 7 14 আর হাতে রেখে 15, অর্থাৎ 1502 জন যাত্রী ছিল ট্রেনটিতে। তো এইটাকে উপরে নিচে যোগ করতে পারো, উপরে নিচে যোগ করে তারপরে এই যোগফলটার সাথে আবার এইটাকে, আচ্ছা এইভাবে তোমরা করতে পারো। এখানে এই জায়গায় একটা ফাঁকা ঘর দেওয়া ছিল, এখানে একটা ফাঁকা ঘর ছিল, ফাঁকা ঘর। তো এই ফাঁকা ঘরে আমরা এখন এই 1500 অর্থাৎ 1502 জন দিয়ে দিতে পারি। তো আমি এভাবে করে দেখালাম, তোমরা এইটা আর এটা প্রথমে বিয়োগ উপরে নিচে বিয়োগ করে তারপরে এটা যোগ করতে পারো, বইয়ে এভাবে করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এইটা আমরা নির্ণয় উত্তর লিখতে পারি বা লিখব যে অতএব বর্তমানে ট্রেনটিতে যাত্রী আছে 1502 জন। এটা হলো উত্তর। আচ্ছা, এটা হলো গাণিতিক বাক্য তৈরি করে গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা এভাবে করতে পারি। আবার অন্যভাবেও এটা করতে পারি আমরা,
ওইটা আমি একটু দেখাচ্ছি তোমাদের, দেখো তোমরা যে কোনো একভাবে করলেই কিন্তু হবে। তাহলে প্রশ্নটা কি লেখা ছিল দেখো, প্রশ্নটা ছিল যে ট্রেনে মোট যাত্রী ছিল। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে এইভাবে লিখতে পারি যে ট্রেনে যাত্রী ছিল কতজন? 1637 জন, 1637 জন। এরপরে একটা স্টেশনে যেহেতু নেমে গেল, তাহলে আমরা লিখব নেমে গেল কতজন? 865 জন, 865 জন। এই এরপরে আমরা লিখব যে রইল মানে কি, এখন বিয়োগ করব। নেমে গেল তাহলে বিয়োগ, তাহলে কত? 2, আর এখানে আছে 6, 7 6 13, এখানে আছে 8, 8 7 15, 772 জন যাত্রী ট্রেনে এখন আছে বর্তমানে, কারণ এটি নেমে গেছে। এরপরে আবার নতুন করে যেহেতু যাত্রী উঠলো, তাহলে আমরা লিখব যে আবার যাত্রী উঠলো। কতজন? 730 জন। তাহলে আমরা লিখব 730 জন। তাহলে যেহেতু নেমে গেছিল তখন কি হয়েছিল? বিয়োগ। তাহলে এখন আবার যাত্রী উঠছে, তাহলে কি যোগ হবে। তাহলে যোগ করলে এখন আমরা লিখব যে এখন ট্রেনটিতে, অতএব এখন ট্রেনটিতে যাত্রী সংখ্যা বা যাত্রী আছে। কতজন আছে যোগ করলে আমরা পাবো, যোগ করলে 2, 7 3 10 0 হাত থাকলে 1, 7 7 14 আর 1 15, অর্থাৎ 1502 জন। আমরা পূর্বের উত্তরটাও কিন্তু এটাই পেয়েছিলাম, অর্থাৎ এটি হলো এই 1 নং অঙ্কের। এরপরে দেখো নিচের দিকে 2 নাম্বার, এখানে লেখা আছে কোনো বিদ্যালয়ে মোট 538 জন শিক্ষার্থী ছিল, ওই বিদ্যালয়ে এতজন নতুন ভর্তি হলো এবং 93 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল। এখন ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? তাহলে আগে যেটা আমরা করলাম 1 নাম্বারটা ঠিক ওটার মতোই হবে। তাহলে আমরা লিখব যে বিদ্যালয়ে, 2 নাম্বার দিয়ে লিখব যে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা। কতজন? 538 জন। 538 জন নতুন ভর্তি হলো, তাই না? নতুন শিক্ষার্থী ভর্তি হলো, তাহলে নতুন শিক্ষার্থী ভর্তি হলো কতজন? 125 জন। 125 জন। তাহলে 125 জন কি হবে? যোগ হবে, নতুন যেহেতু আসলো। তাহলে 125 জন যাত্রী, 125 জন শিক্ষার্থী ভর্তি হলো। তাহলে এখন লিখব যে, আচ্ছা এইভাবে তোমাদের বইয়েও কিন্তু লেখা আছে, বইয়ে লিখে এখানে একটা এরকম ফাঁকা ঘর দেওয়া আছে, তো তোমরা যদি এখন এখানে যোগ করো তাহলে এটা পেয়ে যাবে, অর্থাৎ 8 5 13 3 আর থাকলো 1, 3 আর 2 5 আর 1 6, আর এখানে 5 আর 1 6, 663 জন থাকলো শিক্ষার্থী। এখন এই যে 663 জন, এখান থেকে আবার শিক্ষার্থী কি করছে? চলে গেছে। তাহলে আমরা লিখব যে আবার শিক্ষার্থী
শিক্ষার্থী চলে গেল কতজন? 93 জন। 93 জন, তাহলে এটা বিয়োগ হবে। আচ্ছা, এটা বিয়োগ। এখন বলছিল কি যে বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছে, তাহলে আমরা এখন লিখবো যে অতএব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে, বিয়োগ করলে এখানে 0, এখানে হলো 9 এর সাথে 16, এখানে হলো 1 কমে যায়, তাহলে 5। এই 570 জন হলো বর্তমানে ওই বিদ্যালয়ে শিক্ষার্থী আছে, অর্থাৎ এই 570 জন হলো উত্তর। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমি 38 পৃষ্ঠার 2টি অঙ্ক ছিল, এই 2টি অঙ্ক তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।